ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। বোকাচোদা, আমার বাপের পয়সা চুরি করা মানে চারটিখানা কথা নয়। গরিব ভাই এমন জায়গায় পয়সা রাখে যে কেউ টেরই পাবে না। দেখি মারা কি করা যায়, মাথা কোনো কাজই করছে না। এদিকে আবার সামনে শালির বিয়েটা এগিয়ে এলো, কবে কি টাকা জোগাড় করবো কি জানি, মাথায় কিছু আসছে না বল। এদিকে আবার বাড়ির বড় জামাই আমি, একটাই মাত্র শালি আমার। তাকে যদি কিছু দিতে না পারি তাহলে কি শ্বশুর বাড়িতে আমার সম্মান থাকবে? সব তো গাঁড় মেরে যাবে। পয়সা তো আমি জোগাড় করবোই, কিন্তু কিভাবে? এ ভগবান, এ ভোলেনাথ, কিছু একটা উপায় বার করে দাও আমায়, কিছু একটা রাস্তা দেখাও আমায়, যাতে আমি কারোর গাঁড় মেরে পয়সাটা জোগাড় করতে পারি। কতটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমি পয়সাটা জোগাড় করবো, আর এইদিকে আমার খেলাচুদি শালিটা পক পক করার সময় শুধু তার বরকেই খুঁজবে। আমি শুধু ভাবি এটুকু বুঝলো না, কেন হলো মাগি, আমি কি তোর বাড়ির কেউ না? আমাকেই যদি একবার দিতিস তো কি এমন ক্ষতি হয়ে যেত তোর? ফুলসজ্জার রাতের খেলাটা আমি না শিখিয়ে দিতাম। বউটাও হয়েছে তেমনি কটাচ্ছুদি, সব কিছু নজর রাখে। গুড মর্নিং মাগি, বোনটাকে একটুও পাশাপাশি ঘেঁচতে দেয় না। পয়সাটা যেভাবেই হোক জোগাড় করে নিয়ে গিয়ে দেখি শাশুড়িকে পটিয়ে শালিকে আদায় করা যায় কিনা। শাশুড়ি মারা আমার একটু লোভেই আছে, দেখি একটু পয়সা খাইয়ে কিছু করতে পারি কিনা। এটা তো কখনো আমি হতেই দিতে পারবো না, কারণ পয়সা খরচ করে মরবো আমি, আর ঠাপানোর সময় শুধু তার স্বামী। এটা কি করে হয়? এটা কোন কিতাবে লেখা ছিল কে জানি। সে যেভাবেই হোক শালিকে ঠাপানোর ব্যবস্থা আমাকেই করতে হবে। উফ, সেই কি মজা, ভেবেই মারা জিভে জল চলে আসছে। টাটকা মাল, কি রসলা, কি সুস্বাদু, সেই স্বাদ। এই জিনিস কি কখনো ছাড়া যায় বাড়া? দেখি কতটা কি করতে পারি। কি করবো এখন, কিছু বার মাথায় আসছে না, কিছু দেখতেও পাচ্ছি না। পেয়েছি খুঁজে বাড়া, বুদ্ধি এতখানে মাথায় এসেছে। কদিন আগে গুদমানি বাপটা নতুন বাইক কিনেছে, মারা সেই বাইকটাকেই বেচে মারা শালির মারা দিয়ে দেবো। এটাই আমার কাছে একমাত্র সুযোগ, এছাড়া আর কোনো সুযোগ দেখতে পাচ্ছি না আমি। যাই মারা দেখি খানকি ছেলে বাপটা কোথায় আছে, পাঁটাচোদা বাপের নজরে দিয়ে বাইকটা হাঁটাতে পারি কিনা দেখি। আমার হয়েছে যত জ্বালা মারা, কি জ্বালায় পড়েছি মারা কে জানে। বসেও শান্তি নেই মারা, মনে হচ্ছে একটা জ্বলন্ত উনুনের ওপরে গাঁটটা দিয়ে বসে আছি। বউ, ওই বউ, কোথায় গেলি মারাটা? সব কি মারা মরে গেলি নাকি? মরে গেলেও তো মারা শান্তি পাই, সব মারা লেটা চুকে যায়। কি হলো বলো, এত চিল্লিয়ে বাড়ি মাথায় করছো কেন? না চিল্লিয়ে বাড়ি মাথায় করবে না কেন যদি মাগি? এদিকে আমার জল টেস্টের ঘাট ফেটে যাচ্ছে, সেটা কি তোর খেয়াল আছে? ও, তোমার জল টেস্টটা পেয়েছে, আগে বলবে তোর। দাঁড়াও নিয়ে আসছি। ওইদিকে আবার খানকির ছেলে বাপটা কোথায় আছে কে জানে। কই বাড়িতে ঢোকার সময় তো খানকির ছেলেটাকে দেখতে পেলাম না। এই নাও তোমার জল, তোমার গায়ের টেস্টটা মিটিয়ে নাও। কই দে দেখিনি, জলটা খেয়ে বাপের গাঁটটা মেরে আসি। বড়া কি শান্তি পেলাম। তুমি কি করতে চাইছো বলো তোমাকে? বাপের গাঁটটা মেরে আসি মানে কি? ও তুই খেলাচুদি মাগি বুঝবি না, যেটা বুঝবি না সেটা নিয়ে ফালতু কথা বলতে আসবি না। জানি না বল তুমি কি করতে চাইছো, যা ইচ্ছা যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা ফোন মারাও, সেটা আমার জানার দরকার নেই। আমার বোনের বিয়ে মনে আছে তো? একটাই মাত্র তোমার ছোট শালি, সে আমাদের বাড়ির কত আদরের মেয়ে। ওর কোনো দুঃখ কষ্ট আমি কিন্তু কোনোদিনও সহ্য করতে পারবো না, এই তোমাকে বলে দিলাম আমি। তো তোদের বাড়ির মেয়ে তোরা বুঝবি, তো আমাকে নিয়ে টানাটানি করছিস কেন? আমি কি করবো বলটা? তোমার কি কোনো কর্তব্য নেই শালির বিয়েতে? আমার বোন যে তার বিয়েতে বড় মুখ করে চেয়েছে তোমার কাছে, সেগুলো কি হবে? তুমি বাড়ির বড় জামাই, তোমার তো সেগুলো দেওয়ার কর্তব্য আছে নাকি? হ্যাঁ বাড়া, কর্তব্যের গান মারি আমি বাল। আমি বাড়া খেটে খুঁটে কত যন্ত্রণা সহ্য করে বাড়া পয়সা জোগাড় করে ওকে দেবো। ড্রেসিং টেবিল, আলমারি, খাট বিছানা, আর পক পক করার সময় শুধু তার বরকে সাথে নেবে। আমি বাড়া চুদির ভাই। তোর বোনটা না হয় বয়সে ছোট, কিছু বোঝে না, তা তুইও তো একটু বুঝিয়ে বলতে পারিস জামাইবাবুকে একটু দে পক পক করতে। কেন লো এই ঠাটা কুকুরে বেটা, তোকে আমি পক পক করতে দিই না? তুই আমার আবার বোনকে ধরে টানাটানি করছিস, তোর কোনো লজ্জা শরম বলে নাই নাকি কিছু? তুই হচ্ছিস ঘর শত্রু বিভীষণ বাড়া, তোর জন্যই যত কিছু হয়। তোর বোনকে যে একটু পটিয়ে পাটিয়ে লাইনে নিয়ে আসবো সেটাও কোনো উপায় নেই। কাল নাগিনি মাগি, তুই যাতে সেখানে কান মন্ত্রণা দিয়ে গান মেরে দিস। কেন লো মাগি, আমি তো তোদের একজন বাড়িরই লোক, আমাকে দিলে তোদের ক্ষতিটা কি হবে? তার মধ্যে তো ওরই ভালো হবে, তার মধ্যে ওরও একটু ট্রেনিং নেওয়া হয়ে যাবে, পরে আর ফুলসজ্জার রাত্রে কোনো প্রবলেম হবে না। এটা কেন বুঝিস না খানকি? ওকে আর ট্রেনিং নিয়ে লাগবে না তোমাকে, ওকে আমি ঠিক বুঝিয়ে দেবো ফুলসজ্জার রাতে কিভাবে টক টক করতে হয়। ঠাটা কুকুরে বেটা, তুই আমার মাথা গরম করিস না, তুই এখন আমার এখান থেকে যা, নাহলে তোর কোমরে লাঠি মেরে গায়ে আমি ভেঙে দেবো। এখান থেকে যা দেখিনি, যা বল, আমার চোখের সামনে একদম রইবি না। ঠিক আছে, তোমার মনে যা আছে তুমি তাই করো, তাতে আমি কোনো বাধা দেবো না। শুধু আমার বোন তার বিয়েতে যা যা চেয়েছে সেগুলো যেন পেয়ে যায়, নাহলে আমার সেই রূপ ধারণ করতে বেশিক্ষণ লাগবে না। তুমি নিশ্চয়ই জানো আমাকে আমি কি করতে পারি। কি আর করবি, তুই আমার বাল ছিড়বি, তুই আমার একটা গানের বালও ছিড়তে পারবি না। তোকে আমি দেখতে পাচ্ছি না, তুই খানকি এখনই আমার কাছ থেকে ভাগ, নাহলে তো সত্যি আমি মেরে গা ভেঙে দেবো বলে দিলাম। ভাগ মারা খানকি ভাগ। মনে একটা বলে জীবন আমার, কেউ আমার মনের দুঃখ একটু বুঝলে না, পুরো ভালো মুডটাই ঠাটা চুটি মাকে গান মেরে রেখে দিল। দেখি ভাই এখন খানকির ছেলে বাবার গাড়িটা চুরি করতে পারি কিনা, নাহলে তো আবার আমার শান্তি নেই। এই বালের জীবন নিয়ে কেন যে এখন আমি মরি না, বেঁচে আছি জানি না। মরে গেলেও তো জানতাম সব জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেছি। হে ভগবান, আমি আর এইসব জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে তোমার কাছে ডেকে নাও। তুমি আমার গাঁ জ্বালানো অনেক পরীক্ষা নিয়েছো, এবার আমাকে মুক্তি দাও। না, বেঁচে থাকতে আর ভগবান ভগবান করে কোনো লাভ নেই। বাড়িতে ঢোকার মুখে খেলাচোদা বাপকে কই দেখতে পেলাম না, যাই ঝটাপট কাজটা গিয়ে এবার সেরে ফেলি।